আপনি দেখছেন না বেনজির কি বলেছে? প্রশাসনে এখনো 100 জনের 90 জন আমাদের। 1628টা চেয়ার ছিল এই দেশে। এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখতে যারাই ডাইরেক্ট ইনডাইরেক্ট কাজ করেছে সবগুলো দায়ী। আর আমরা চাই ইমিডিয়েটলি একটা চেয়ারে যেন এই জালেমরা আর না থাকে, সব পাল্টান। নতুন মানুষ যারা এই 15 বছর বৈষম্যের শিকার তাদেরকে এখানে বসান। আপনি দেখছেন না বেনজির কি বলেছে? প্রশাসনে এখনো 100 জনের 90 জন আমাদের। তোমরা আন্দোলন করো, আন্দোলন করে আগে নির্বাচনটা নিয়ে আসো, বিএনপিকে বসাই আমরা, এরপরে ওদেরকে উল্টাপাল্টা করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নামিয়ে আবার আগে যা ছিল তাই হবে। এমন এমন লোকের পেটে চলে যায়, পেট কেটে বের করারও কায়দা নেই। কি ওর পেটের ভেতরে হয় ব্রিজ পাবেন, কালভার্ট পাবেন, রাস্তা পাবেন, গরিবের কাবি খা পাবেন। এই কথা বলছেন না কেন? ওর পেট চেরবেন, দেখবেন বিশাল রাস্তা খেজুর তলা বের হয়ে চলে আসতেছে। জাতীয়তাবাদী দলের ভেতরে দুইটা গ্রুপ এখন, একটা ডান একটা বাম। ডান গুলো অন্তত তারেক জিয়ার কিছু কিছু কথা শোনে, বাম যেগুলো ওগুলো সব চলতেছে দাদা বাবুদের উস্কানিতে। দাদাদের ফাঁদে যারাই পা দিয়েছে বিপদের শেষ নেই। এই কথা বলেন না কেন? এরা 15 বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে, দাদার ফাঁদে পা দিয়ে আপনি কয় বছর খাবেন? নাই 5 বছর। তারপরে প্রত্যেকটা সেক্টরে এটা আমরা আজ দেখতে পেয়েছি, ওজন ঠিক মতোই দেওয়া হয় যখন বাজেট হয়। এই যে পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে কত হাজার কোটি টাকা এই রেহানা আপনি সব এখন বের হচ্ছে। খালি হাসিনাকে মানুষ গালি দেয়। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছে যে আমারই একা দোষ, আর কারো দোষ নেই। আমার বোন যে এত কিছু নিল তারা তো কেউ কিছু বলেন না। আমার বোনের মেয়ে এত কিছু করেছে তারা কিছু বলেন না। যে অফিসার গুলো 2732 জন মানুষ মেরে ফেললো তাদের কিছু বলেন না। যত দোষ সব আমি একজন মেয়ে মানুষ আমার। হ্যাঁ, আসলে ঠিকই বলিস, সব দোষ ওর একা না। 1628টা চেয়ার ছিল এই দেশে। এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখতে যারাই ডাইরেক্ট ইনডাইরেক্ট কাজ করেছে সবগুলো দায়ী। দেশটা ওরা এখন নখদর্পণে রেখেছে, দেখতে চাচ্ছে কে কি করে। অলরেডি অনেকের চরিত্র কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা থামেন। আপনারা একটা মাজলুম দল, 14 দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যারাই আছি সবাই মাজলুম। এই কথা বলেন না কেন? নিজেদের পায়ে নিজে কোড়াল মারবেন না। জাতীয়তাবাদী দলের ভেতরে দুইটা গ্রুপ এখন, একটা ডান একটা বাম। ডান গুলো অন্তত তারেক জিয়ার কিছু কিছু কথা শোনে, বাম যেগুলো ওগুলো সব চলতেছে দাদা বাবুদের উস্কানিতে। ওরা মনে করেছিল যে ওরা আমাদেরকে চেয়ারে বসিয়ে দেবে। 53টার উপরে চুক্তি হয়েছিল হাসিনার সাথে, কন্যা চলে গেছে, চুক্তিগুলো সব ইউনূস বাতিল করে দিয়েছে। এখন যে বিপদে পড়ে দোয়া পড়বে তাও পারে না, কারণ দোয়ার নাম কি? ইউনূস পড়তে পারবে? চিন্তা করছে দোয়া ইউনূস তো পড়া যায় না। এই কারণে এখন কন্যাও যেহেতু নেই, মিলও নেই, কন্যাও নেই। এখন চিন্তা করছে ডানপন্থী যারা আছে এদের দ্বারা জীবনও হবে না, আর ইসলামপন্থী যারা এদের দ্বারা তো হবেই না। এরা দরকার হয় জীবন দিয়ে দেবে, 1 ইঞ্চি জায়গায় দেশ থেকে ছাড়বে না। এই জন্য ওরা বাম কিছু এদেরকে হাত করেছে, এদেরকে উল্টা পাল্টা ভুল ভাল বুঝিয়ে দে, তোদের চিন্তা নেই, এতদিন তো যাই করলি তোদের বসিয়ে দেব। দাদাদের ফাঁদে যারাই পা দিয়েছে বিপদের শেষ নেই। এই কথা বলেন না কেন? এরা 15 বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে, দাদার ফাঁদে পা দিয়ে আপনি কয় বছর খাবেন? নাই 5 বছর। তারপরে আপনার বাড়ি ঘর দেখবেন সব ওই হানিফ সাহেবের মতো শ্মশান হয়ে যাবে। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই এলাকাতে অনেক মানুষ আমরা অনেকে এই বিশ্বাসে আছি যে আমাদের কোনো চিন্তা নেই, আমার একজন বাবা আছে। সে বাবা বিভিন্ন রকমের হতে পারে, কথা বোঝেন? ঠিক আছে, কারো উপরে যে ভরসা করে লাভ নেই, তার এই মানে বাস্তবতা এই 5টা জিনিস। তার ভেতরে 1 নাম্বার এই চামড়া। এই 9768 প্রকার চামড়া দিয়েছেন এই 3.5 হাত বডির ভেতরে। একটা চামড়ার সাথে আর একটা চামড়ার কোনো মিল নেই। এমনকি স্যারের চামড়া আমার চামড়া দেখতে মনে হচ্ছে একরকম,
ওনার চামড়া কেটে যাক, আমার চামড়া কেটে ওনারে লাগিয়ে দেবেন, পছন্দ হবে। ওনার চামড়া যদি সত্যি ভালো বানাতে হয়, ওনার শরীরের কোন জায়গার চামড়া কেটে ওখানে লাগাতে হবে। এটা দ্বারা কি বুঝলেন? যে আমার চামড়ার সাথে ওনার চামড়ার কোনো মিল নেই। অথচ বহু ভণ্ড বাবা এই দেশে আমাদেরকে বোঝায় যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি, কিয়ামতে পার করে নিয়ে যাব। এটা যে ডাহা মিথ্যা কথা, এটার প্রথম প্রমাণ এই চামড়া। আলা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে। সুতরাং ওনার চামড়ার সাথে আমার চামড়া মেলে না। উনি আমারে বুঝ দেয় যে কিয়ামতে তোর চিন্তা নেই, আমি আছি, আর আমি বুঝে ফেলি উনি একটা ভণ্ড আর আমি একটা পাগল। উনি না, এরকম বহু বাবা দেশে নেই। আমাদের এই রাজশাহী, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলো তাও একটু আছে। এগুলো বেশি পাগল মানুষ সব চট্টগ্রাম আর সিলেট। এক একজনের 4-5টা করে বাবা। ওরা চিন্তা করে যে কোনো একজন হয়তো আমারে বোঝা বহন করবে। এটা সম্ভব না এই চামড়ার কারণে। এটা আল্লাহ বুঝিয়েছেন যে তোর চামড়ার সাথে চামড়া মেলে না। 2 নম্বরের কারণ হচ্ছে এই যে আঙ্গুলের ছাপ। এখানে 153টা রেখা আছে। আজ পর্যন্ত কারোর সাথে কারো রেখা মেলেনি, কিয়ামতের আগে মিলবেও না। এটা আল্লাহ বোঝাতে চায় যে তোর রেখার সাথে ওর রেখা মেলে না, আর কিয়ামতে তোর বোঝাও নিয়ে চলে যাবে না, এটাও মিথ্যা কথা। 3 নম্বরে আমাদের মেলে না কণ্ঠের আওয়াজ, স্বর। বিজ্ঞান জানিয়েছে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথা আমরা বের করি, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পর একটা কথা তৈরি হচ্ছে। আর এখানে পৃথিবীর কারো হাত নেই। হাত কার? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি বানিয়েছি মানুষ, আর একে কথা বলা আমি শিখিয়েছি। কথা যদি বন্ধ করে দেয়, তামাম দুনিয়া একদিকে হয়ে গেল, আপনি কথা বলতে পারবেন? জাতীয় কবি নজরুল কত বছর কথা বলতে পারেন নাই। এই যে আমি আজ 6-7 দিন কথা বলতে পারি না, খুব জোর করে বলছি। বিজ্ঞান তো এটা জানিয়েছে। কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফের ব্যাখ্যা হচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা বসা আছে। এর কাছে, এর কাছে, এভাবে দিতে দিতে 26 নাম্বার জায়গায় যখন দেয়, সর্বশেষ ফেরেশতা কথাটা ধরে যখন দুনিয়াতে মানে ডেলিভারি দেবে, তখন দেখে যে কার কণ্ঠের সাথে এই কথাটা মিলবে। সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো, এখন রাত 12টায় বাড়ি যেয়ে যদি স্যারের বাড়িতে আমি সালাম দিতাম, ম্যাডাম যদি বেরিয়ে আসতো, বলেন তো বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কণ্ঠের আওয়াজ। 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে, 27 নাম্বার জায়গায় যে যদি সবার আওয়াজ এক হয়ে যেত, এই দুনিয়ায় চলাফেরা করা যেত না। আমার আওয়াজ ওনার সাথে মেলে না। আমি আবার বলছি, কিয়ামতে উনি আমারটা বহন করে পার করে দেবে, এটা ডাহা মিথ্যা কথা। 4 নাম্বার যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আস্বাদন স্তর। বিজ্ঞান এখন জানিয়েছে আমার এই যে স্বাদ নেই খাবারের, 1,50,00,000 আস্বাদন স্তর আছে আমার জহব্বার ভেতরে। 357 প্রকার খাবার যদি একবারে দেন, ও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে। এই জহব্বায় আল্লাহ এই জিনিসটা দিয়ে দিয়েছে। বাংলাদেশ সহ বিশ্বে আমি যত দেশে গেছি, কোন রেস্তোরাঁয়, কোন হোটেলে, এমন কোন বাড়িতে আমি 357 প্রকার খাবার আমি একবারে রান্না করতে দেখি। আপনি পেয়েছেন? বাংলাদেশের গাজীপুর, কাপাসিয়া, ওখানে নিরিবিলি একটা হোটেল আছে, ওখানে 180 প্রকার খাবার বানায়। আমি নিজেই দেখেছি। কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটাও একটা খাবার। মালিক শান্ত মেয়েরা আমি জিজ্ঞাসা করলাম কি দিয়েছে, হুজুর এটা কাঁঠালের পাতা ভর্তা। এই আপনার 180 প্রকার, বাঁশের পাতা ভর্তা, পেয়ারার পাতা ভর্তা, এই মিলে সব কত? আমার জহব্বায় আল্লাহ আস্বাদন স্তর দিয়েছে কত? 357টা। এত প্রকার খাবারে কোনো হোটেলে রান্নাও হবে না। আল্লাহ এটা জানাতে চেয়েছেন যে আস্বাদন এই যে স্তর গুলো দিলাম, এক একজনের কোয়ালিটি এক এক রকম। 7 চাকার
স্টাইল এক একজনের এক এক রকম। 5 নাম্বারটা আমি পেয়েছিলাম চোখ। এখানে আল্লাহ কোন মনি দিয়েছেন, কর্নিয়া দিয়েছেন, লেন্স দিয়েছেন, ইকুয়াল দিয়েছেন। 1,70,000 রগ আছে এই চোখের ভেতরে। এখান থেকে মাথা সহ পুরা শরীরের সাথে সব ছড়িয়ে দেওয়া আছে। আপনি এই যে বিভিন্ন ডাক্তারের দোকানে যেয়ে দেখবেন, চেম্বারে শুধু এই চামড়াটা খুলে ফেললে পুরা শরীরের ভেতরে শুধু তার আর তার। এই যে কি ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে, আপনি যদি একটা একটা করে খুলতে যান, আমার মনে হয় কিয়ামত হয়ে যাবে, তো একটা মানুষের এই তার খোলা সম্ভব না। এই তারগুলোর কাজ আবার এক একটা এক এক রকম। এই সামনে আছে ফ্রন্টাল লব, এরপরে আছে অক্সিপিটাল লব, এরপরে আছে প্যারাইটাল লব, এরপরে আছে মোটর কর্টেক্স, এরপরে পেছনে আছে সেন্সরি কর্টেক্স, এরপরে দুই দিকে আছে বাকশক্তি। কম্পিউটার ভিড়ান দেখেন কি সুন্দর করে আল্লাহ দেখিয়ে দিচ্ছে। এই 5টা বিষয় আমি এক জায়গায় করে মিলিয়েছি। এই যে পৃথিবীর কারো সাথে কারোটা মিলছে না। কিয়ামতে আপনার বোঝা আপনাকে বহন করা লাগবে। সুতরাং যতটুকু ভার বহন করতে পারবেন ওই পরিমাণ কাজ দুনিয়ায় করে যান। আমার কথা বোঝা গেছে আশা করছি। যিনি আমাদের বানিয়ে কথা বলার যোগ্যতা দিলেন, এখনো যে বলতে পারছি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আজকে তেলাওয়াত করছি সূরা কসস। কসসের 83 নাম্বার আয়াত। আমার আলোচনার বিষয় আখিরাতের ঘর। এটা সবার দরকার নাকি আমাদের কয়েকজনের দরকার? সবার দরকার আখিরাতের ঘর। এই ঘর কিভাবে বানাবেন আপনি, কি কি গুণ দুনিয়ায় অর্জন করলে এই ঘর তৈরি করা যায়, আমরা কোরআন থেকে ওইগুলো শুনবো এবং বাস্তবে যেন আমরা আমল করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সামনে রমজান মাস আসতেছে নাকি? আর মাত্র কয়দিন আছে? 18 দিন। এরপরে একটা রহমত, বরকত, মাগফিরাতের মাস আমাদের উপরে ছায়া ফেলবে। এ মাসটা 1 বছর পরে পরে আসে। যে কোরআন থেকে কথা বলবো বলে আশা করছি, এই কোরআনও আল্লাহ ওই মাসে নাজিল করেছেন। 2টা শিক্ষা দিয়ে আমরা আয়াতে চলে যাচ্ছি। খুব ভালো করে শোনেন ভাই। এমনি আমার কণ্ঠ দেখছেন বসে গেছে, শরীরও খারাপ। আমার এখন 5-6 দিন হাসপাতালে থাকার কথা, কিন্তু না আসলে খালি ওনারা আপনাদের কাছে জবাব দিতে গিয়ে ঝামেলায় পড়বে, এজন্য কষ্ট করে আসা লাগছে। ঘন্টাখানেক সময় আমার দেবেন না? আমি আখিরাতের ঘর আজকে তৈরি করে নিয়ে যাব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখান থেকে 3টা শিক্ষা বের হবে, আমরা 3টাই নিতে চাই। আল্লাহ বলেন, এই সেই মাস রমজান। এখানে আমি আগে আসতাম যখন, তো এখানে রমজান বলে একজনের নাম ছিল, মারা গেছে, শরীফুল ইসলাম রমজান। কে? ও ওই সেই পালিয়েছে না, মানে ওই যাওয়া আসার সময় পোস্টার মারা দেখতাম, তো এই জন্য হালকা হালকা মনে পড়ছে। তার মানে তার এখনো কাজ করছে। এটা শরীফুল ইসলাম রমজান, আর এটা শরীফুল আলম তারিক। আমার ভাইরা, রমজানে আল্লাহ কোরআনে কারীম নাজিল করে বললেন হুদাল লিন-নাস। এর ভেতরে মানুষের পথ নির্দেশিকা আছে। কোন মানুষ? জীবিত মানুষ। লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের ক্ষেত্রে। তাহলে কোরআনে কারীম পথ নির্দেশিকা কাদের জন্য? জীবিত মানুষদের। যত জীবিত মানুষ পড়বে, শুনবে, বুঝবে, তত পথ নির্দেশনা পাবে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই দেশে বিশেষ করে এই 15 বছর আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে গিয়ে খুব বেগ পেয়েছি। 14 জায়গায় অনুমতি নেওয়ার সিস্টেম করেছিল, হয়তো আপনাদের এটাই ছিল না, হ্যাঁ এটাও ছিল। বাকি সারা দেশে একই অবস্থা তৈরি করেছিল জালেমরা। 14 জায়গায় নেওয়া লাগবে, তাও 14 নম্বর জায়গায় যে বলবে যে এই 14টা বিষয় বলতে পারবেন না। কি বলতে পারবেন না? যে কোরআনে কারিম থেকে রাজনৈতিক কোনো কথা বলবেন না। কেন এটা বলা যাবে না কেন? আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে রাজনৈতিক আয়াত আছে 918 জায়গায়। আরে তারেক সাহেবের মতো তাদের বড় বড় মাথা, তারা তো আরো বেশি পাবে। আমার এই ছোট মাথায় যদি এত থাকে, তাহলে বড় মাথা যাদের, এদের মাথায় আরো বেশি নেই। অথচ আপনি বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানেন কোরআন মানে কি? কোরআন শব্দের শাব্দিক অর্থ কি জানেন? যারা এই সমস্ত কথা বলে, আমার মনে হয় সূরা ফাতিহা যদি শুদ্ধ করে আমার সামনে পড়তে পারে, আমি মিষ্টি খাও, পড়তে পারবে না। আমি আজকে বিষয়টা দেখলাম, সূরা ফাতিহার ভেতরে আল্লাহ 29টা অক্ষর দিয়ে সাজিয়েছেন। কয়টা? কোরআন পড়তে হলে অক্ষর লাগে কয়টা? এই ছেলে এখানে কেন আসে? এখানে দিয়ে যান, এই যে এখানে দিয়ে যান, এই হুজুরকে দিয়ে আর আসবেন না। আমি যেটা বলছি এটা চিন্তা ভাবনার বিষয় ভাই, আপনার মন খুলে যাবে ইনশাআল্লাহ। জানা আর আসবেন না, বসেন যেখানে আছেন ওখানে বসেন। কোরআন পড়তে হলে কয়টা অক্ষর লাগে জানো? 29টা। সূরা ফাতিহায় আয়াত আসে কয়টা? 29টা। এইভাবে সূরা ফাতিহা পড়েন। 7টা। কয়টা? আপনি দেখবেন এই 7টা আয়াতের ভেতরে আল্লাহ কোরআনের 7টা হরফ দেননি। কয়টা? হ্যাঁ, একটা ছাত্র পেয়েছি আজকে, একেবারে আমি ধরে ধরে বোঝাবো। 7টা অক্ষর পড়া কোরআনের সূরা ফাতিহার 7 আয়াতে আল্লাহ দেননি। কেন দেননি? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, আল মুনাব্বিহাত। এই কিতাবের যিনি বাংলা করেছেন আমাদের বাংলাদেশের একজন পীর, চট্টগ্রামের বাইতুল শরফের আল্লামা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। পীর হতে হলে এরকম হওয়া লাগে। এখন অনেকে পীর হয়, পেটে বোম মারবেন, কোরআনের একটা অক্ষর বলতে পারবে না। এরকম পীর নেই দেশে? পীর ছিলেন ওইটা। উনি আরবি কিতাবটার বাংলায় লিখেছেন সূরা ফাতিহার এই যে 7টা হরফ আল্লাহ দিলেন না কেন? প্রতিটি হরফে অবশ্যই কোনো না কোনো কিছু লুকিয়ে আছে। আপনি সূরা ফাতিহায় দেখবেন সা অক্ষর নেই। কোন অক্ষর? সা, আলিফ বা তা, সা কেন নেই? উনি জানাতে চেয়েছেন সা দিয়ে একটা শব্দ তৈরি করা যায়, সেটা সাবুর। সা বা র, সবর না, সোয়াদ বা র, সবর মানে ধৈর্য, আর সা বা র সাবর মানে ধ্বংস। কোরআনে কারিমের সূরা ফাতিহার 7টা আয়াতে আল্লাহ এমন কিছু লুকিয়ে রেখেছেন, যদি কারো জীবনে এগুলো মিলে যায় তাকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না। এখন বলার দরকার নেই, বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি দেখবেন জিম অক্ষর নেই। কোন অক্ষর? জিম দিয়ে কোরআনে যত শব্দ তৈরি করা অধিকাংশই দেখবেন জাহান্নাম। আপনি সূরা ফাতিহার 7টা আয়াত পড়বেন, আমল করেন যদি দুনিয়ার জীবনে, 7টা জাহান্নামের যে দরজা সব আল্লাহ বন্ধ করে দেবে। 3 নম্বরে অক্ষর পাবেন না এখানে খ। কি বললাম? খ দিয়ে শব্দ হয় খব্বারিন। খব্বারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভবঘুরে, উদ্দেশ্যহীন। আর একটা খারাপ শব্দ আছে লম্পট। আপনি যদি সূরা ফাতিহা পড়তে পারেন আর জীবনে মিলাতে পারেন, কোনদিন আপনার চরিত্রে লম্পটের যে ভাব এটা আসবে না, আল্লাহ দূর করে দেবে এটা। আজ লম্পটের ভাব বাংলাদেশে অনেকের চরিত্রে নেই, নাম ধরা লাগবে। 4 নম্বরে আপনি দেখবেন এর ভেতরে সিন নেই। কি? সিন না, সিন দিয়ে সাকাওয়াত মানে সৌভাগ্যশালী, আর সিন দিয়ে সাকাওয়াতুন মানে দুর্ভাগা,
কোরআনে কারিমের এই সূরা ফাতিহা কেউ যদি পড়ে 7টা আয়াত জীবনে মিলাতে পারে, আল্লাহ তার ভাগ্য কোনোদিন ভাগ্য হত করবে না, তার ভাগ্য সুপ্রসন্ন হবে। তো মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, এখানে শিন আছে। আল্লাহ বলেন কোরআনে কারিম আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি ভাগ্যহত হবেন, দুর্ভাগা হয়ে যাবেন, না, কোরআন দিয়েছি আপনাকে সৌভাগ্যশালী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার যে অক্ষর নেই সেটা হচ্ছে জ। কি বললাম? জ দিয়ে কোরআনে আছে জুলমাতুন, মানে জুলমুন, এটা দিয়ে বাংলা অর্থ হয় অন্ধকার। সূরা ফাতিহা জীবনে থাকলে অন্ধকার যত আছে, বিভিন্ন অন্ধকার হতে পারে, এই অন্ধকার গুলো আমার আল্লাহ দূর করে দেবে। 6 নম্বরে অক্ষর পাবেন না ঝা। কি বললাম? ঝা দিয়ে কোরআনে আমি শব্দ পেয়েছি জাক্কুম, এটা জাহান্নামী মানুষদের খাবার। তার মানে সূরা ফাতিহা পড়লে জাক্কুম নামক খাবার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামে আপনার যাওয়া লাগবে না। সর্বশেষ যে অক্ষরটা নেই সেটার নাম হচ্ছে ফা। ফা দিয়ে হয় ফিরাকুন, বাংলা অর্থ বিচ্ছেদ, বিচ্ছিন্ন। সূরা ফাতিহার আমল যদি সত্যি জীবনে তার প্র্যাকটিক্যাল লাইফে কেউ করতে পারে, আল্লাহ তাকে তার সন্তানাদি, সম্পদাদি, তার দেশ থেকে, জনগণ থেকে কখনো তাকে আলাদা করে রাখবে না। আমাদের যিনি পালিয়েছে অবশ্যই তিনি ফাতিহার আমল করেননি, এজন্য আল্লাহ সব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, ছেলে মেয়ে থেকে, দলীয় লোকজন থেকে, বাকিগুলো নাই বললাম। এক কথা বলো না কেন? সূরা ফাতিহার ভেতরে 7টা হরফ আল্লাহ এই কারণে দেননি। আমরা বাকি যে হরফগুলো আছে, এই হরফ দিয়ে সূরা ফাতিহা সাজানো। আল্লাহ পাক বলেন আমি হেদায়েতের মশাল দিয়ে পাঠালাম জীবিত মানুষদেরকে, অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এত কঠিন হয়ে গিয়েছিল এই দেশে। এখন যদিও পরিবেশ ফিরে এসেছে, আমরা যেন এটা কাজে লাগাতে পারি। বাজ্জিনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল প্রমাণ এখানে আছে। আল ফুরকান, 3 নাম্বার যে শিক্ষা, এটা হচ্ছে ফুরকান। কোরআনের 55টা নাম, তার ভেতরে এই নামটা অন্যতম। কোরআনের নাম কি? ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবা'তা হাওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। সূরা রদ 13 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 37 নাম্বার আয়াতে আছে। আল্লাহ বলেন কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি আরবি ভাষায়, এটা হুকমান, এর বাংলা অর্থ হচ্ছে সংবিধান। বাংলা অর্থ কি? যেহেতু সংস্কার চলছে এখন, এই জন্য আমি আয়াতটা নিয়ে আসলাম। বাংলাদেশে আজ ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় এসেছে, এটা 9টা পয়েন্টের উপরে, আপনারা জানেন তাদের দফা ছিল কয়টা? এর ভেতরে 7 নাম্বার দফা ছিল, তারা সব জায়গায় সংস্কার চেয়েছিল। আপনি ওদের দফাগুলো পড়েন, 7 নাম্বারে কি সংস্কার চেয়েছিল, এমনকি সংবিধানও সংস্কার চায়। ডক্টর কামালের লিখা এই সংবিধান আজ 54 বছর চলছে। এটা শান্তি দেওয়া দূরের কথা, দিন যত যাচ্ছে অশান্তি বাড়তেছে। বাংলাদেশে চোর চুরি করে গেলে এই সংবিধান অনুযায়ী যে জেলখানায় দেওয়া হয়, আমি নিজে তো 3 বছর জেলে থাকলাম, আমি দেখে আসলাম। ওখানে চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে ওখানে খুনি হয়। সব চাইতে বড় বিষয়, অনেক গাঁজাখোরকে ধরে মানুষ জেলে দেয়। আমি যেখানে ছিলাম ওই জায়গায় দেখলাম এক গাঁজাখোর, ওর ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে ওই পুলিশ ধরে ধরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে জেলে, আর তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগালি, পালি কোথায়? ও বলছে আমি কোর্টে গিয়েছিলাম, আমার বন্ধু বান্ধব তো আরো বাইরে আছে, তারা আসার সময় আমার এই টোপলা দিয়েছিল গাঁজার বীজ, ওইটা আমি মুখের এই জায়গায় নিয়ে ভেতরে এসেছি, ম্যাশিং আমার ধরতে পারে। আপনি তো আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখেন, আমি তো বাইরে যেতেও পারি না। এই জন্য টবের ভেতরে গাঁজার গাছ আজ 2 মাস আগে লাগিয়েছি। স্যার দেখেন কত বড় হয়েছে।
জেলার ওরে বলছে, ওরে শয়তান, তোরে আমি আর দেব কোথায়? বাইরে গাঁজা খাওয়ার কারণে পুলিশ ধরে ধরে জেলে দিল, আমি জেলে তোরে কন্ডেম সেলের ভেতরে রেখেছি, এখানেও তুই গাঁজার গাছ লাগালি, তোরে তো এখন স্বর্গে পাঠানো লাগবে। কারণ উনি তো ব্যস্ত বিশ্বাস করে না, হিন্দু দেবদুলাল, এজন্য বলছে তোরে স্বর্গে পাঠানো লাগবে। বলেন এই দেশের যে সংবিধান 313 নম্বর পয়েন্টে আছে, কেউ যদি চুরি করে তার 3 মাস থেকে 3 বছর জেল হবে যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে। কি হচ্ছে চোর যে ওখানে যে পায় মুকিম গাজী, যার 167 বছর জেল, ওখানে যে পায় সুইডেন আসলাম 27 বছর জেলে আছে, ওখানে যে পেয়ে যায় ডেঞ্জার রাসু, নাম শুনলে আপনি পানি খাবেন, এমন ভয়ঙ্কর তাদের চেহারা আর তাদের যে বাস্তবতা। ওখানে আছে ভয়ঙ্কর তাজ। এই মানুষগুলোর সাথে যে মেশে, চোর চুরি করে গেলে ওখানে ডাকাতি ট্রেনিং দেয়, ডাকাত গেলে ওখানে চোর হয়, ওখান থেকে মার্ডার কিভাবে করা লাগে সেই শিক্ষা নিয়ে আসে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি সারা দেশে যেহেতু যাচ্ছে এটা, আজ 54 বছর তো ডক্টর মোহাম্মদ কামাল হোসেন, নাম তো ভালো, সংবিধান বানিয়েছিল, কিচ্ছু করতে পারে নাই। কোরআনে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, নাম তার ফুরকান। নাম কি? 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। সংবিধান বানাতে হলে এই ধারাগুলো লাগে। আপনি বাংলাদেশে এই ধারাগুলো দিয়ে সংবিধানটা সংস্কার করে দেন। যে সংবিধান উনি বানিয়েছিল আজ 54 বছরে 17 বার পরিবর্তন হয়েছে, এরপরও আমরা শান্তি পাইনি। আর এই 73টা ধারা দিয়ে শুধু সংবিধান তৈরি করে দেন, একবারও পাল্টানো লাগবে না, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। সুতরাং এই সংবিধান আমরা সামনে চাই না। এই বলেন, সামনে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন দিয়েছিলেন যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, যেটা মানুষের জন্য সংবিধান সত্য আর মিথ্যা পার্থক্য করতে পারে। কোরআন পারে না? আরো জোরে বলেন, পারে না? আর রমজান মাস আসার পরেও কেউ যদি সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এই জন্য সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস ছায়া ফেলতে যাচ্ছে। আপনারা এখানে হেদায়েতের বাণী দেওয়া আছে, এবং যেহেতু আল্লাহ সংবিধান বলে ঘোষণা দিয়েছেন, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের সংবিধান দিয়ে চলবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কিন্তু আমরা তারপরও চাই কোরআন যেন বাংলাদেশে সংবিধান হয়। চান কারা দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই বসেন। আমরা হালকা পাতলা বিশ্বাস করছি এই আওয়াজ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে যেতে পারে, যদি নাও যায় আরো সে চলে গেছে। কথা বলছেন? কারণ আমাদের ঘর দরকার আখেরাতে। করেছিল ব্যাঙের প্রসাবে কিছুই হইতো না, কিন্তু যেহেতু ভালো দিকে ছিল এই কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে। আমরা যে একটা ভালো কাজের পক্ষে অন্তত সাফাই দিলাম, কিয়ামতে এটা যেন আমাদের আখেরাতের ঘর তৈরি করতে সাহায্য করে। কাংলাসের নাম শুনি, সে ফু দিয়েছিল, আগুন যেন আরো ধরে যায়। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেছে, তোমার যে ফুৎকার কিছুই তো হবে না। বলে, আমি জানি, কিন্তু আমার মালিক নমরুদকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। আল্লাহ এত অপছন্দ করেছিল এই কথাটা, ওই দিন থেকে আইন জারি হয়েছে, কাংলাস কেউ যদি এক বাড়িতে মেরে ফেলতে পারে 10টা নাকি হবে। বলেন তো, ইব্রাহিম নবীর দাম আল্লাহর কাছে বেশি না আমাদের নবীর দাম বেশি? ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়েছেন খলিলুল্লাহ, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারেন, তাকে আরবিতে খলিল বলা হয়। আর আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হাবিবুল্লাহ, যিনি আল্লাহ সবকিছু যার জন্য করতে পারে তাকে আরবিতে হাবিব বলে।
তাহলে ইব্রাহিম নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা কোথায় আপনি টের পেয়েছেন? একজন আল্লাহর জন্য সব করে, আর আল্লাহ নিজে একজনের জন্য সব করে। আকাশ পাতাল পার্থক্য না? ইব্রাহিম নবীর পক্ষে থাকলে যদি এত বড় বেনিফিট পাওয়া যায়, ব্যাঙের দিকে তাকান। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে থাকলে বেনিফিট পাওয়া যাবে না? ওনার পক্ষে থাকবেন কি নিয়ে? আমরা সামনে আসবো, ওনার কথা যখন আসবে এই পয়েন্টে, সেই সময় আসবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করেছিলাম সূরা কসস। কসস শব্দের শাব্দিক অর্থ ঘটনা সমূহ। কসস মানে কি? কাহিনী। বিভিন্ন কাহিনী আল্লাহ এই সূরার ভেতরে দিয়েছেন। 88টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 83 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের নিবাস, আখিরাতের ঘর আমি আল্লাহ তাদের জন্য তৈরি করি এই দুনিয়াতে যাদের ভেতরে দুইটা গুণ পাওয়া যাবে না। এক নম্বরে উলুওয়ান ফিল আরদি, জমিনে যারা উলু প্রকাশ করে না, ঔদ্ধত্য, অহংকার, কি হনুরে, এই ভাব যাদের ভেতরে থাকবে না। ওয়ালা ফাসাদা, পৃথিবীতে যারা বিশৃঙ্খলা তৈরি করবে না, এই গুণ দুইটা যাদের ভেতরে, হে নবী আপনি পাবেন। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য আখিরাতের ঘর তৈরি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে এই মানুষগুলোর জন্য আখিরাত শুভ পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে যাচ্ছি। এক নম্বরে এখানে পেয়েছি তিলকাদ দার। আপনি দারের আগে আলিফ লাম আছে, নির্ধারিত করে আল্লাহ দিচ্ছেন আখিরাতের যে ঘর, তার মানে এটার নাম জান্নাত। এটার নাম কি? আখিরাতের এই জান্নাতের এই ঘরগুলো আল্লাহ শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তাদের জন্যই বানাবেন। লিল্লাযিনা লা ইউরিদুনা, যারা চাই না উলুওয়ান ফিল আরদি, জমিনে ঔদ্ধত্য প্রকাশ করতে চায় না, অহংকার করতে চায় না, নিজেকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য যারা চায় না কিছু মানুষের কাছে। ওয়ালা ফাসাদা, জমিনে বিশৃঙ্খল পরিবেশ যারা তৈরি করতে চায় না। এখানে ফাসাদের প্রায় 29টা অর্থ আছে। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে বোমাবাজি করে, ফাসাদ মানে মানুষকে যারা বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয়, এটাও ফাসাদ। আর এটা 15 বছর বেশি ছিল না? এই কথা বলেন না কেন? এই ফাসাদকে মোকাবেলা করার জন্য কিছুদিন আগে বাংলাদেশে একটা গজব নাজিল হয়েছিল। ফেব্রুয়ারির 5 তারিখে একটা আযাব নাজিল হয়েছিল বাংলাদেশে। ওই আযাবের নাম হচ্ছে আযাবুল বুলডোজার। ওই আযাবের নাম হয়েছিল আযাবুল বুলডোজার। আযাবুল বুলডোজার না? কি আতঙ্কে ছিল মানুষ, দেখেছেন? এখনো চলছে আযাবুল বুলডোজার। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেও সকালবেলা ভাষণ দিয়েছে, দেশকে রক্ষা করার জন্য যে বাহিনী তৈরি করে পাঠিয়েছি, যৌথ বাহিনী। যৌথ বাহিনী দেখলে খুশি হওয়ার কথা ইমানদারদের। যৌথ বাহিনী নামে একটা সূরা আছে কোরআনে, নাম কি? কি নাম কি? আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী। এই আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়েছে, অথচ আমার মনে হয় ফেব্রুয়ারির 5 তারিখের পর থেকে আয়াতটা আরেকবার নাযিল হয়েছে। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, ওয়া মানে এবং, লাম্মা মানে যখন, র মানে দেখলো, মুমিনুনা মানে মুমিনদের, আহজাব মানে যৌথ বাহিনী। মুমিনদের একটা দল যখন দেখলো যে যৌথ বাহিনী কাজ করছে, তখন এরা এত বেশি খুশি হয়েছে, কলু, তারা বলতে আরম্ভ করেছে,
হাদা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। ১৫০০ বছর আগে আয়াতটা তাবুকের যুদ্ধের সময় নাজিল হওয়া। যৌথ বাহিনীরা কাজ করবে তিনটা। কয়টা? এক নম্বরে বিশৃঙ্খল পরিবেশ দেখলেই সেখানে হানা দেবে। ২ নম্বরে নেশাদ্রব্য, যারা ওই যে টিওনো সাহেব বলছিলেন মাদক বলতে শুধু লাল পানি না, এ বাবাও মাদক। বাবা মানে এই বাবা না, ইয়াবা। যত রকমের নেশাদ্রব্য জিনিস আছে এগুলো ধ্বংস করার জন্য কিন্তু যৌথ বাহিনী অলরেডি লেগে পড়েছে। উনি বলছিলেন না যে সব নিয়ে কিন্তু দল তৈরি করা, এর ভেতরে আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে, যত বাহিনী বাংলাদেশে সব দিয়ে যৌথ বাহিনী চালাচ্ছে। কখন না জানি কার বাড়িতে যে হাজির হয়। ৩ নম্বরে নিরাপত্তা দেওয়ার জন্য এই বাহিনী কাজ করে যাবে। আল্লাহ পাক বলেন মুমিনদের একটা দল যখন যৌথ বাহিনী দেখে তখন তারা আনন্দ করে। আর সবচাইতে বড় নারাজ হয়, অখুশি হয়, ঝামেলায় পড়ে তারা যারা খুনি, যারা বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ তৈরি করে। সুতরাং যারা পালিয়েছে তাদের উস্কানিতে পড়ে যদি এই দেশে এখন কেউ নতুন করে বিশৃঙ্খলা তৈরি করেন, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। একবার চালিয়েছিল না যৌথ বাহিনী, দেখেছিলেন না কি লাল, বান্দরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বসে আসলে ৩০০ টাকা, দাঁড়িয়ে আসলে ১০০০ টাকা। বসে আসবে কি করি? এখন যেহেতু শুধু গোপালগঞ্জ না, সারা দেশের জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট চালাচ্ছে। এর বাংলা কি? শয়তানের খোঁজে। আসলে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করতে যায় ওরা আল্লাহর বান্দা থাকে না, ওরা হয়ে যায় টাটকা নির্ভেজাল শয়তান। এটা ১৫০০ বছর আগে না, আরো হাজার হাজার বছর আগে হযরতে শোয়েব আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই জামানার জাতিকে আল্লাহ পুরাটা ভরত করে দেয়, ধ্বংস করে দেয় ৪টা অপরাধের কারণে। যে ৪টা অপরাধ এখন বাংলাদেশে অলরেডি চলছে। আমার আশঙ্কা হচ্ছে না জানি আমরাও আবার ওদের মতো ধ্বংস হয়ে যাই কিনা। বিশ্বনবী যেহেতু দোয়া করেছিলেন, হে আমার মালিক আমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদের মতো, জাতির মতো একবারে ধ্বংস করে দিও না, এই কারণে আমার মনে হয় কিছু হয় না। ওই জামানায় তারা প্রথম কাজ করত, এটা সূরা আরাফে আছে, ৮ নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠার ৭ নাম্বার লাইনে আছে, ৮৫ নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসি আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ইলা আখির আয়াত। ওই জামানায় শোয়েব নবীর জাতিকে আল্লাহ যে ধ্বংস করেছিলেন ৪টা কারণে। প্রথম নাম্বার কারণ, তারা ওজনে কম বেশি করত। কিসে? এই ওজন মনে করেন কি শুধু দাড়ি পাল্লায় ওজন? হ্যাঁ না, এই যে আমি চেয়ারে বসে আছি, এখান থেকে যে কথাগুলো ডেলিভারি দেয় এটাও একটা ওজন। কারণ যেই কথা যেই পরিবেশে, যেই সমাজে, যেখানে বলা দরকার ওই কথাগুলো ওখানে না বলার মানেই হচ্ছে আপনি ওজনে কম বেশি করছেন। আজ প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, নুরানি মক্তব থেকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা, এরা কিন্তু নেওয়ার সময় ঠিক মতোই দেয়, নেওয়ার সময় ওরা আর দেওয়ার সময় ঠিক মতো দিতে চায় না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আপনি বলেন তো, প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক, যে যে সেক্টরে আছে, জ্ঞান না থাকলে এমনি তারা শিক্ষক বানিয়েছে।
বলেন, একটা শিক্ষক হতে হলে কত জায়গা থেকে কত জ্ঞান তারে আহরণ করা লাগে, অর্জন করা লাগে। সে তো জ্ঞানগুলো ঠিক মতোই নেয়, কিন্তু দেওয়ার সময় এই জ্ঞান আর ডেলিভারি দিতে চায় না ক্লাসে। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে।